ইউরোপে আমরা যারা থাকি সবাই মোটামুটি শেন, আলি এক্সপ্রেস এবং টেমুর কথা মোটামুটি সবাই জানি। তো আমার কখনোই অনলাইন থেকে কেনা হয়নি। বাংলাদেশে যেমন দারাজ রয়েছে ঠিক তেমনি শেন, আলি এক্সপ্রেস, টেমু। ইউরোপে আমেরিকা আশেপাশে যারা আছে সবাই মোটামুটি এই জিনিসগুলোর সাথে পরিচিত। অনেক ব্লগারদেরকে দেখি যে টেমু, শেন এবং আলি এক্সপ্রেস থেকে নিয়ে অনেক প্রকার রিভিউ দেয়। তবে আমার সেরকম কখনো অনলাইনে কেনাকাটা করা হয়নি। তার কারণ হলো আপনাদের ভাইয়া যে অনলাইনে কেনাকাটাটা একটু অ্যাভয়েড করে। যাই হোক, তারপরও যে আমি এইবার প্রথম কিছু জিনিসপত্র নিয়েছি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসমা স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কি নিয়েছি। আমি এখানে কিছু বুকস নিয়েছি আমার ছেলেদের জন্য, যেহেতু এই বুকসগুলো খুবই ভালো ছিল। তার কারণ হলো যেগুলো ওয়াশেবল ছিল এবং যেগুলো বাচ্চারা সহজে ছিঁড়তে পারবে না। এর আগেও আমি অনেক বুকস নিয়েছি যেগুলো আমার বাচ্চারা ছিঁড়ে ফেলেছে, কিন্তু এগুলো ওরা ছিঁড়তে পারেনি। ওরা এগুলো দিয়ে খুবই কমফোর্টেবলভাবে খেলাধুলা করতে পারে এবং আপনি চাইলে এটা ওয়াশিং মেশিনে দিয়েও ওয়াশ করা যাবে। খুবই সুন্দর ছিল বইগুলো। আর এখানে আমি নিয়েছি আমার মেয়ের জন্য একটা ড্রেস। এই ড্রেসটা আমি যখন কিনেছি তখন আমি খুবই খুবই আনকমফোর্টেবল ছিলাম। তার কারণ হলো যে ড্রেসটা একটু প্রাইস রেঞ্জটা হাই ছিল। তো আমি ভেবেছিলাম যে এই ড্রেসটা ছোটো মেয়ের জন্য, এই ড্রেসটা এত টাকা দিয়ে আমি অর্ডার করে ভুল করেছি, না জানি ড্রেসটা কেমন হয়। কারণ আমার মেয়েটার মাত্র 3 মাস বয়স, সে যে এই ড্রেসটা পরে কমফোর্টেবল ফিল করবে কি না আমি খুবই টেনশনে ছিলাম। তবে না, এই ড্রেসটার কাপড়টা খুবই ভালো। অনেস্টলি যেমন প্রাইস নিয়েছে তেমন কাপড়টা ওরা অনেক ভালো দিয়েছে। এই ড্রেসটা 10-এ 10 দেওয়ার মতো ড্রেস, খুবই সুন্দর ছিল ড্রেসটা। এইখানে আমি আমার মেয়ের জন্য কিছু খেলনা নিয়েছি। তো খেলনাগুলো যে ওর বয়স অনুযায়ী, যেহেতু ওর 3 মাস, ও ইজিলি খেলনাগুলো খেলতে পারবে। প্রথম যে স্ন্যাক্সটা আমি দেখিয়েছি সেটা হলো যে আমার মেয়ের ট্রলির জন্য নিয়েছি। ট্রলিতে যখন ও থাকে তখন কান্নাকাটি করে, খেলনাটা দেখলে হয়তো বা চুপ করে থাকবে, যার জন্য নেওয়া। এখানে আমি মেয়ের জন্য সক্স নিয়েছি, কিছু হেয়ার ব্যান্ড নিয়েছি, আর আমার জন্য এখানে 2টো হিজাব নিয়েছি। যেহেতু আমার মেরুন কালার একটা ড্রেস রয়েছে, ড্রেসের সাথে ম্যাচিং করে আমি মেরুন হিজাবটা নিয়েছি। এই মেটেরিয়ালসগুলো খুবই ভালো ছিল, তবে কম্পেয়ার দেন রেডটার থেকেও পার্পেলের মেটেরিয়ালসটা খুবই ভালো। তার আমি আমার ছেলের জন্য এই জুতোগুলো নিয়েছি। জুতোগুলো আমি স্কুলে দেখি বাচ্চাদের, তো আমি ভাবলাম যে একদিন আমি জুতোগুলো আপনাদের জন্য নিব, যেহেতু আমি টিমুতে বহু আগে থেকে দেখেছিলাম। তো আমি নিয়ে নিলাম। আর এই জিনিসটা আমার খুবই দরকারি একটা জিনিস, সেটা যে আমার পেঁয়াজ কাটতে আমার খুবই কষ্ট হয়। তো এই জিনিসটা ইজিলি পেঁয়াজ কাটা যায়। আমি কেটেও দেখেছি। অনেস্টলি এটা খারাপ ছিল না, খুবই ভালো একটা জিনিস ছিল। আর এখানে এছাড়া আর কিছু রয়েছে, তবে এই জিনিসগুলো আমার লাগে না। সবচেয়ে বেশি যেটা দিয়ে আমি পেঁয়াজ কাটি সেই জিনিসটাই লাগে, যেটা আমি বসিয়েছি সেটাই আমার দরকার হয়। এছাড়া এখানে অনেকগুলো ব্লেড রয়েছে, অনেক প্রকারের ফ্রুটস, এখানে অ্যাপেল, এই যা আছে সব কিছু আপনি কাটতে পারবেন। আর এইটা আমার একেবারেই দরকারি ছিল না, আননেসেসারি একটা জিনিস নিয়েছি। সেটা যে আমাদের অনেক সময় ব্ল্যাক কালার বা অনেক কাপড়ের মধ্যে সুতা উঠে যায়। তো এটা দিয়ে একটু ওয়াশ করে নিলে সুতাটা আর উঠবে না। তো এটা আমার দরকার ছিল না। আমি যে এটা দেখে পছন্দ হয়েছে, যার জন্য নেওয়া। একেবারে এটা প্রয়োজনীয় না, তারপরেও নিলাম। এই যে এখানে আশেপাশে যে ময়লাগুলো এমন করে এটা চালু করে দিলে ময়লাগুলো নিয়ে আসে মেশিনটা। যাই হোক, তারপরে এটা নেওয়া। আর এই জিনিসটা আমার খুবই দরকারি, সেটা যে আমার ড্রয়ারগুলো লক করে রাখার মতো। তো এই জিনিসটা নিয়েছি ড্রয়ার লক করে রাখার জন্য, কারণ আব্দুল ওমর ইজিলি আমার ড্রয়ারগুলো ওপেন করে ফেলে, যার জন্য এটা নেওয়া। আর এটাও আমার খুবই দরকারি একটা জিনিস, সেটা হলো যে আমার বাসায় যে নাইফগুলো রয়েছে একটাও শার্প না। তো এটা নাইফটা শার্প করা যায়, সেটার জন্য নিলাম। তো এটা খারাপ ছিল না, ভালোই ছিল। আর এইগুলো আমার দরকার ছিল না, তারপর আমি যে একটু দেখার জন্য নিয়েছি। এখানে আমি একটা কাজল নিয়ে, তারপর লিপ আর্ট করার জন্য 2টো লিপস্টিক নিয়েছি। আর এটাও আমার একেবারে দরকার ছিল না, এটা হলো যে ব্রু প্লাক করার জন্য। যদিও আমি ব্রুটা প্লাক করি না, ইজিলি যে এই মেশিনটা দিয়ে আপনি ইজিলি আপনার ব্রুটা শেপটা ঠিক করতে পারবেন। যাই হোক, এটা আমার খুবই দরকারি। সেটা আমার মেয়ের জন্য ফ্রুটসে দিয়ে, এখানে স্ট্রবেরি বলেন যে কোনো ফ্রুটস দিয়ে আমার মেয়েকে খাওয়াতে পারবো যখন ও 6 মান্থ হবে তখন। আর এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আর এটা পিউরি, যে পিউরিটা মেয়েকে খাওয়াবো, সেই পিউরিটা এখানে ইজিলি দিয়ে তারপর এখানে প্রেস করলে পিউরিটা চামচে চলে আসবে। তো আমি যখন বাইরে যাব এখানে পিউরি করে নিয়ে যেতে পারবো, যার জন্য যে এটাকে নেওয়া। আবার বাসা থাকলেও দেওয়া যাবে। আর এটা ওপেন করা যাবে, ওপেন করে ইজিলি ওয়াশেবল।
আপনি ওয়াশও করতে পারবেন। এটা নিয়ে হচ্ছে যে আমার খুবই ভালো লেগেছে এই জিনিসটা, রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো একটা জিনিস। আর এই যে জিনিসটা সেটা হচ্ছে সকলের বাসায় আমি দেখি, কিন্তু আমার বাসায় ছিল না, আজকে আমিও নিয়ে নিলাম। ওইখানে আমি একটা নিয়েছি, এখানে হচ্ছে রুটি বা পরোটা ইজিলি হচ্ছে যে এটা করা যাবে। এটা মোটামুটি খারাপ ছিল না, অনেস্ট রিভিউ ভালোই ছিল। এখানে আমি আরও একটি হচ্ছে যে কাজল নিয়ে নিয়েছি, আর এটা আমার একেবারেই দরকার ছিল না, তারপরও হচ্ছে আমার নেওয়া। এখানে হচ্ছে ডুয়েল কাজ করবে, একটা হচ্ছে স্ট্রেটনার আর একটা হচ্ছে যে আবার আপনার হেয়ার ড্রায়ার, দুটোই আছে। তাও এটা হচ্ছে চার্জেবল, যে চার্জ দিয়ে হচ্ছে আপনি যখন কোথাও বেড়াতে যাবেন এটা সাথে করে নিয়ে যাওয়া যাবে। এখানে একটা ব্যাগ রয়েছে, ব্যাগটা দিয়েছে, ব্যাগে করে হচ্ছে আপনি চার্জ দিয়ে, এখানে চার্জার রয়েছে, চার্জ দিয়ে নিয়ে যেতে পারবেন। তা আমি মাত্র এটা একবার ইউজ করেছি, সেটা হচ্ছে আমার হেয়ারটা ড্রাই করার জন্য। আমি স্ট্রেটনারটা কখনো ইউজ করিনি, তাই আমি রিভিউ দিতে পারবো না যে আসলে স্ট্রেটনারটা কেমন ছিল। জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।